কিছু অপেক্ষার কোনো শব্দ হয় না। তারা দরজায় কড়া নাড়ে না, তারা কোনো বার্তা পাঠায় না, তারা আপনার নাম ধরে ডাকে না। তবুও বছরের পর বছর ধরে তারা আপনার ভেতরে বেঁচে থাকে। হয়তো এই মুহূর্তে আপনি ঠিক বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছি, কিন্তু আপনার জীবনে নিশ্চয়ই এমন কিছু আছে যার কথা আপনি এখন আর কাউকে বললেন না। একটা পুরনো স্বপ্ন, একটা অসমাপ্ত সম্পর্ক, একটা সুযোগ যা একদিন আপনার হাতের খুব কাছাকাছি ছিল, অথবা এমন একজন মানুষ যার সঙ্গে আপনার গল্প শেষ হয়ে গিয়েছিল, কিন্তু অনুভূতিগুলো শেষ হয়নি। সময় আপনাকে সামনে এগিয়ে যেতে শিখিয়েছে। আপনি নতুন দিন দেখেছেন, নতুন মানুষের সঙ্গে কথা বলেছেন, নতুন ব্যস্ততা তৈরি হয়েছে। জীবন ধীরে ধীরে অন্যদিকে বয়ে গেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কিছু অনুভূতি কখনো পুরোপুরি অতীত হয়ে যায় না। তারা কোথাও থেকে যায়, নীরবে, অদৃশ্যভাবে। একটি পুরনো বইয়ের ভাঁজে আটকে থাকা শুকনো ফুলের মতো। বাইরে থেকে দেখলে মনে হয় তার আর কোনো মূল্য নেই, কিন্তু যিনি সেটি রেখে গিয়েছিলেন তিনি জানেন সেই ফুলের সঙ্গে একটি সময় আটকে আছে, একটি অনুভূতি আটকে আছে, একটি পৃথিবী আটকে আছে। মানুষ প্রায়ই ভাবে হারিয়ে যাওয়া মানেই শেষ হয়ে যাওয়া, কিন্তু ব্রহ্মাণ্ডের ভাষা অনেক সময় মানুষের ভাষার মতো নয়। সে বিদায়কে সবসময় শেষ হিসাবে দেখে না, সে দূরত্বকে সবসময় বিচ্ছেদ হিসাবে দেখে না, আর সে হারিয়ে যাওয়াকে সবসময় হারিয়ে যাওয়া বলে না। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের জীবন থেকে চলে যায় শুধু এই জন্য যে আমরা তাদের মূল্য বুঝতে শিখি। কিছু মানুষ দূরে সরে যায় শুধু এই জন্য যে তাদের উপস্থিতির অর্থ একদিন আরও গভীরভাবে অনুভব করা যায়। আর কিছু স্বপ্ন ভেঙে যায় শুধু এই জন্য যে আমাদের জন্য অন্য কোনো দরজা অপেক্ষা করে। কিন্তু আজকের বার্তাটি স্বপ্ন নিয়ে নয়, আজকের বার্তাটি সেই সব জিনিস নিয়ে যেগুলোকে আপনি হারিয়ে গেছে বলে ধরে নিয়েছেন। কারণ হয়তো তারা এখনও পুরোপুরি হারিয়ে যায়নি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু স্মৃতি হঠাৎ করে কোনো কারণ ছাড়াই ফিরে আসে? আপনি ব্যস্ত আছেন, কাজ করছেন, কথা বলছেন, হয়তো হাসছেনও, তারপর হঠাৎ একটি নাম মনে পড়ল, একটি মুখ মনে পড়ল, একটি পুরনো বিকেল মনে পড়ল, এবং কয়েক সেকেন্ডের জন্য সময় যেন থেমে গেল। সে মুহূর্তে আপনার মনে হয়েছিল এতদিন পর হঠাৎ এটা মনে পড়ল কেন? হয়তো আপনি সেটাকে কাকতালীয় ঘটনা ভেবেছেন, কিন্তু যদি তা না হয়, যদি স্মৃতিরও নিজস্ব সময় থাকে, যদি কিছু অনুভূতি ঠিক তখনই ফিরে আসে যখন আপনার তাদের সবচেয়ে বেশি প্রয়োজন। ব্রহ্মাণ্ড অনেক সময় সরাসরি উত্তর দেয় না, সে ইঙ্গিত দেয়, সে পুনরাবৃত্তি তৈরি করে, সে এমন কিছু আপনার সামনে নিয়ে আসে যেটাকে আপনি আগেই দেখে ফেলেছেন কিন্তু বুঝতে পারেননি। আর যারা মন দিয়ে খেয়াল করে তারা একদিন সেই ইঙ্গিতগুলোর অর্থ বুঝতে শুরু করে। আপনার জীবনে হয়তো এমনটা ঘটছে, হয়তো অনেক দিন ধরে, হয়তো আপনি শুধু খেয়াল করেননি। কারণ আমরা সবাই সামনে তাকাতে এত ব্যস্ত থাকি যে পিছন থেকে আসা সংকেতগুলো দেখতে পাই না। আমরা ভবিষ্যতের দিকে দৌড়াই, কিন্তু অনেক সময় উত্তর লুকিয়ে থাকে অতীতের ভেতরে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো অতীত কখনো আমাদের ছেড়ে যায় না। আমরাই ভাবি সে চলে গেছে। আপনার হৃদয়ের ভেতরে এমন কিছু কক্ষ আছে যেখানে সময় ঢুকতে পারে না। সেখানে এখনও কিছু মানুষ বসে আছে, কিছু স্বপ্ন বেঁচে আছে, কিছু কথোপকথন শেষ হয়নি, কিছু প্রশ্নের উত্তর মেলেনি। আপনি হয়তো তাদের কথা ভাবেন না প্রতিদিন, কিন্তু তারা এখনও সেখানে আছে, নীরবে অপেক্ষা করছে। আর হয়তো সে কারণে আজ আপনি এই বার্তাটি শুনছেন, কারণ আপনার জীবনের একটি পুরনো অধ্যায় আবার আলোয় আসতে চলেছে। কোনো মানুষ ফিরে আসবে এমন কথা নয়, কোনো সম্পর্ক আবার আগের মতো হয়ে যাবে এমন কথাও নয়, বরং তার চেয়েও গভীর কিছু। আপনি এমন একটি সত্যের সামনে দাঁড়াতে চলেছেন যা অনেক বছর ধরে আপনার ভেতরে ঘুমিয়েছিল। আর সেই সত্যটি হলো কিছু হারানো জিনিস কখনো আমাদের ছেড়ে যায় না, তারা অন্যরূপে আমাদের সঙ্গে থেকে যায়, একটি শিক্ষা হয়ে, একটি শক্তি হয়ে, একটি নীরব আহ্বান হয়ে। আর যখন আমরা প্রস্তুত হই তারা আবার নিজেদের উপস্থিতি জানায়। হয়তো এটাই সেই সময়, হয়তো আপনার জীবনের গল্প এমন এক মোড়ের দিকে এগোচ্ছে যেখানে আপনি বুঝতে পারবেন আপনি যা হারিয়েছেন বলে ভেবেছিলেন তার একটি অংশ এখনও আপনাকে খুঁজছে,
এবং সেই খোঁজের গল্প শুরু হয়েছিল অনেক আগে, যেদিন আপনি প্রথমবার অনুভব করেছিলেন পৃথিবীতে কিছু কিছু বিদায় খুব নিঃশব্দে ঘটে। প্রথম বড় হারিয়ে যাওয়াগুলো সাধারণত কোনো শব্দ করে না, সেগুলো বজ্রপাতের মতো আসে না, সেগুলো আমাদের সামনে দাঁড়িয়ে ঘোষণা করে না যে সব কিছু বদলে যেতে চলেছে, বরং তারা আসে ধীরে ধীরে, এতটাই ধীরে যে আমরা বুঝতেই পারি না ঠিক কোন মুহূর্তে সব কিছু আগের মতো থাকা বন্ধ হয়ে গেল। হয়তো আপনার জীবনেও এমন একটি মুহূর্ত ছিল, একদিন হঠাৎ আপনি বুঝেছিলেন আপনি আর আগের মানুষটি নন। বাইরে থেকে সব কিছু একই রকম দেখাচ্ছিল, একই রাস্তা, একই আকাশ, একই সকাল, একই মানুষ, কিন্তু আপনার ভিতরে কিছু বদলে গিয়েছিল। একটি ছোট্ট অংশ নিঃশব্দে হারিয়ে গিয়েছিল এবং সে অংশটির অনুপস্থিতি আপনি প্রথমে বুঝতে পারেননি। কারণ মানুষ অনেক কিছু সহ্য করতে পারে, মানুষ ভাঙা হৃদয় নিয়ে হাঁটতে পারে, অসমাপ্ত প্রশ্ন নিয়ে বাঁচতে পারে, অপূরণীয় অভাব নিয়ে হাসতেও পারে, কিন্তু কোনো এক সময় সব চাপা দেওয়া অনুভূতি ফিরে আসে। তারা ফিরে আসে কারণ অনুভূতিগুলো হারিয়ে যায় না, তারা শুধু অপেক্ষা করে একটি সঠিক মুহূর্তের জন্য, একটি নীরব বিকেলের জন্য, একটি অপ্রস্তুত হৃদয়ের জন্য। আর তখনই তারা আবার দরজায় কড়া নাড়ে। হয়তো এই কারণেই কিছুদিন অন্য দিনের চেয়ে আলাদা লাগে, কোনো বিশেষ কারণ ছাড়াই। সকালে ঘুম থেকে উঠে মনে হয় কিছু একটা বদলাতে চলেছে, কিন্তু কি আপনি জানেন না কেন এমন অনুভূতি হচ্ছে, সেটাও জানেন না। তবু মনের গভীরে একটি অদ্ভুত টান অনুভব করেন, যেন অদৃশ্য কেউ আপনাকে কোথাও নিয়ে যেতে চাইছে। ব্রহ্মাণ্ডের ভাষায় এটাকে অনেকেই স্মরণ বলে, কারণ কিছু সত্য আছে যা আমরা নতুন করে শিখি না, আমরা শুধু মনে করি। যেমন কোনো পুরনো সুর হঠাৎ শুনে মনে হয় আমি তো এটা আগে থেকে জানতাম। ঠিক তেমনই কিছু মানুষ, কিছু অনুভূতি, কিছু পথ, কিছু স্বপ্ন আমাদের ভিতরে এত গভীরে বাস করে যে তারা কখনো সত্যি চলে যায় না, তারা শুধু স্মৃতির কুয়াশায় ঢেকে যায়। আর একদিন কুয়াশা সরে গেলে আমরা আবার তাদের দেখতে পাই। আপনি কি জানেন সবচেয়ে আশ্চর্যের বিষয় কি? অনেক সময় আমরা যে জিনিসটাকে খুঁজছি বলে ভাবি, আসলে সেটিও আমাদের খুঁজছে। একটি অসমাপ্ত গল্প তার সমাপ্তি খুঁজছে, একটি অপ্রকাশিত অনুভূতি তার ভাষা খুঁজছে, একটি ভুলে যাওয়ার স্বপ্ন তার সাহস খুঁজছে, আর একটি আহত হৃদয় তার শান্তি খুঁজছে। আপনি হয়তো ভাবছেন এগুলো কি সত্যি সম্ভব? কোনো স্বপ্ন কি কাউকে খুঁজতে পারে? কোনো স্মৃতি কি ফিরে আসতে পারে? কোনো হারানো অংশ কি আবার জীবনের ভেতরে জায়গা করে নিতে পারে? ব্রহ্মাণ্ডের উত্তর অদ্ভুতভাবে সরল। সে বলে, যা আপনার আত্মাকে একবার ছুঁয়েছে তা কখনো পুরোপুরি অদৃশ্য হয় না, কারণ আত্মা সময়ের নিয়মে কাজ করে না। সে ক্যালেন্ডার দেখে না, সে ঘড়ি দেখে না, সে শুধু সংযোগ চিনতে পারে। আর সেই সংযোগ যদি সত্যিকারের হয়, তবে বছরের পর বছর পেরিয়ে গেলেও তার প্রতিধ্বনি শোনা যায়। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।